গেলে কি হাত ছেলে মেয়ে এসে বললে যে আপনি কান্দেন না, আপনার ছেলেকে আমি লেগে শুনো, কান্দেন আপনার কিছু হবে না, আমি লেগে শুনো। বলেছে যে আপনার আমি বেটি, আপনার বেটি না, আপনার বেটি আমি শোনো। দিয়ে মেয়েকে আনতে এলো, ভালোভাবে লিয়ে গেল, মানুষ সম্মান করে পাঠায়, একটু কিছু জানতে পারো না যে এরকম করবে। দিয়ে লিয়ে গেল, লিয়ে যাওয়ার ছেলে 2 দিন থেকে এলো শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়িতে থেকে এলো ভালোই সম্মান দিয়ে, হাত ছেলেকে কাপড় ধরি দিয়ে লুঙ্গি দিলে, ফুলকান দিলে, গেঞ্জি দিলে, সব দিলে, 5 কাপড় দিয়ে বিদায় করলে। 3 দিনকার পরে যেদিন হাত ছেলে 2 দিন থেকে এলো, তার পরের দিন হলে ওর মেয়েটার উপরে মার পড়লো। বাপে মারছে, মায়ে মারছে, মেয়ে কবলে না, কইছে ওর ভাত খাবি বল, কইছে খাবো। মেরে মেরে মেয়েটাকে মুখ হাত ফুলিয়ে দিয়েছে বাপু, ফুলিয়ে দিয়ে উনি হাত ছেলেকে সকালে ডাকছে যে আমার মা মুখ ছেড়ে আমি খাবো না, আমাকে জোর করে খিলাইবে, জেনত করবে, জোর করে খিলাইবে। খিলাইছে আমার মা বাপ, খাই না তখন হাতে মারছে, মেয়েরা তখন মুখ ফুলিয়ে দিয়েছে বাপু, মেরেছে তখন হাত ছেলে গেছে, হাত ছেলে গেছে। দেখ ঘরে ঢুকিয়ে কথা কেছে হাত বহু আর হাত ছেলে কথা বললে, কথা বলতে বলতে যখন হাত বহু হাত ধরে হাত ছেলে চলে আসছে আমার বাড়ি, তখন আর মা মেয়েরা ধরে ওর ছেলেকে টেনে দিলে। এই মেয়ের ঘে আমির আমির হয়েছে গোড়া, যে মীমাংসা করে নিয়ে গেল, তো ভালো পথে চলতে লাগলো, ভালো পথে চলে তখন ওই তখন বেদশব্দটা লাগাইলে। মসজিদে ঢুকেছে, সে সময়তে আমার বহু দৌড় দিয়ে আইলো, সব গেট মেট খুলে ঢোকার পরে তখন সব বলছে নেমে নেহে দেখো চিন্তাই করো আর মেয়েকে বাড়ি ঘর নিয়ে চলে গেলো, দরজা মরজা নিয়ে দিলে। আমার স্বামীটা এসে দরজাতে পায়খানা গেছিল, পায়খানা নিয়ে এসে একলে ঢুকতে পারবে, ঢুকতে পারেনি। সব হেসে টেসে ছিনিয়ে নিলে, সব নামাজে সবাই গেছে, সে সময়তে ঢুকেছে বাড়িতে লুটপাট করে চলিয়েছে। 10 লাখ আসলো হাত ছেলে যাবো মানুষের কাছে নিয়ে জল করছি, হাত ছেলে পূর্ণ করলেন 7 লাখ। হাত পাপারটা বাদ ভেঙে শুকেছে, এই ক্ষতি করেছে, ঝুড়িটাকে উঠিয়ে তখন ই করেছে, জানলা কপাল টাকা তো বলছে যে 17 লাখ। মোহাম্মদ আরিফুল ইসলাম, এটা আমাকে কিছুদিন আগে থেকে মানে আমাকে পছন্দ করতো। তো আমি বলতাম ওকে, বারবার বলতাম যে আমি গরিব, আমার সাথে তোমার মিশবে না, আরে আমি তোমার পরিবার দেখি না, আমি তোমার ফ্যামিলি দেখি না, আমি তোমাকে দেখে আমি এগুলো করতে এসেছি, বিয়ে করতে চাই। আমাদের পারিবারিক ভাবে তো বিয়ে দিবে না, তো আমরা পালিয়ে যেয়ে বিয়ে করব না, এর সম্বন্ধে কথা বলবো না, কারণ আমি ছোট, তুমিও ছোট, আমি আর তুমি যদি পালিয়ে বিয়ে করি তাহলে আমাদের মানে গেলাম বাজার থেকে অটো স্ট্যান্ডের ওখানে যেন, তখন ও বলছে যে তুমি ভয় পেও না, আমার উপরে ভরসা রাখো, আমি তোমার পক্ষে আছি, কারণ আমাকে যদি আমার বাবা মা মেরে ফেলে দেয় তাহলে আমি তোমাকে চাই। তখন পরের দিনই আমরা বিয়ে করলাম, বিয়ে করার মানুষের মাধ্যম ছাড়া যাব না, তখন ওর বাবা মা তখনই মানুষ পাঠালো, মানুষ পাঠিয়ে আমরা যেভাবে মেহমান আপ্যায়ন করা যায় ওভাবে আমরা মানে মেহমানকে খেতে দিলাম, সব কিছু কাপড় দিলাম, যেভাবে মেহমান দায়িত্ব পালন করা হয় ওভাবে আমরা পাঠালাম। সেদিকে ওখানে জামাই হিসাবে মানে 2 দিন ছিল, 2 দিন থাকার পরে আমাকে বললো যে জামাই চলো বাজার যেয়ে তোমাকে পোশাক কিনে দেবো। তখন আমি গেলাম, বাজার গেলাম, বাজার যেয়ে বললো যে আমাকে দিল, প্যান্ট দিল, তারপরে মানে যা যা লাগে আমাকে দিল। যাওয়ার পরে আমি বাড়ি গেলাম, শ্বশুর বাড়ি গেলাম, শ্বশুর বাড়ি যাওয়ার পরে রাত থাকলাম, রাত থাকার পরে সকালে আমি বললো যে বাড়ি যাব, তো আমাকে বাড়ি মানে বাড়ি যাওয়ারই দেন, অনুমতি দেন।
তখন বললো যে হ্যাঁ বাড়ি যাও, সমস্যা। ও আমাকে আমার স্ত্রী ফোন দিয়ে বলছে যে আমাকে আমার মা, আমার বাপ, আমার ফুফু এভাবে আমাকে মারছে, মেরে টেরে আমাকে সব কিছু হুমকি দিচ্ছে যে আমাকে দিতে কেটে ফেলে দিবে, এরকম করছে। আমাকে কি খাওয়াবে দিয়ে তখনই ওদের মধ্যে করবে। তো আমাকে ডাকলো যে তুমি একটু এসো আমার বাড়ি, দিয়ে তখন আমাকে দেখে যাও। তখন আমি গেলাম, যেতে বললো যে আমাকে মেরেছে। তখন দেখছি যে আমার শ্বশুর আমার শাশুড়ি ওর পিছে পিছে মানে চলে আসছে, মানে বুঝছে যে আমার মেয়েকে তো নিয়ে চলে যাবে। তখন মানে ওর পিছনে পিছনে চলে আসছে। টেনশন করিও না, আমি দুনিয়া যদি আমাকে একদিকে হয়, দুনিয়া যদি একদিকে হয়, আমি কোনোদিন বলবো না যে তোমার ভাত খাবো না। তারপরে হচ্ছে কি যে আমি বলবো না, তখন আমি ভরসা রাখলো যে আমার স্ত্রী যেহেতু আমাকে বলছে, তখন আমি বাড়ি এলাম। কান্না করে বলছে যে আমাকে মেরেছে, রাতে অনেক মেরেছে, এই সেই বলছে যে আমাকে যেতে দিবে না, আমাকে যেতে দিতে মানা করছে, আমাকে ভাত খেতে মানা করছে জোর করে। তখন ওই কান্না করে বলছে যে এরকম তুমি আমার উপরে ভরসা রাখো। আমি আজকে আমার স্ত্রী আইলো, আসার পরে ধরেন কানটা দিয়ে ও নিজ ইচ্ছায় চলে এলো। আমি বাড়িতে অসুস্থ ছিলাম, যার কারণে আমি বাইরে বের হতে পারছিলাম না। তো আসার পরে আমাকে বলছে, কান্না করে বলছে যে এরকম আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। মানে ওর বাবা এলো, ওর চাচা এলো, 2-3টে, ওর মামা এলো, আর তারপরে ওর মামার আব্বা এলো। যে তখনই মানে হাতুড় দিয়ে, আমি তো দেখতে পাচ্ছি না, আমি তো ঘরে আছি, তো আমি তারপরেও শব্দ পাচ্ছি, ঘরে বাড়ি মারছে, হাম বলে নে, তারপরে সব বলে নে। ওই যে দরজাতে শিকলি ভেঙেছে, সে ডয়ের ভিতরে টাকা ছিল কিছু, প্রায় 9 লক্ষ টাকা মতন, 9,90,000 টাকা মতন। আরও ছিল অনেক, মানে 5 লক্ষ টাকা ছিল কি কয় ট্রাঙ্কের ভিতরে। তেরাংটাকেও আমার ছিঁড়ে ফেলেছে, তেরাংটাকে ছিঁড়ে ফেলে সব কিছু লুটপাট করে নিয়ে চলে গেছে। আমার কলার ধরেছিল, কলার ধরে আমার স্ত্রী যেহেতু আমাকে বলেছে যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, সেহেতু আমি বলবো যে আইনের আওতাতে যেটাই হবে সেটাই আমার স্ত্রীকে চাই। কারণ আমার নাম জমশেদ, চারপাড়া বাড়ি, আরিফুল আমার ভাতিজা। শুক্রবার দিন করে কুটুম তালি করে সবাই এসছে, মেয়ের বাবা এসছে, মেয়ের চাচা এসছে, না এই দাদি এসছে, দাদি এসে খেয়ে দেয়া 3 বেলা খেয়ে দেয়া আপনার নিয়ে গেছে। আমিও খেয়ে গেছি, আমিও সবাই এসেছিলাম। রাত্রে সারা সময় আমি খেয়েছি, সব ভালো ভালোভাবে খেয়ে এসে 2 দিন থাকেছে ও জামাই আরিফুল শ্বশুর বাড়িতে থেকেছে 2 দিন। মেয়ে আসতে চাই, মেয়ে আসতে চাই, তোরা আসতে দিস না। মেয়ে আসতে চাই, মেয়েতে তো আমরা বুঝ করতে যাইনি। বাপ এসছে, মেয়ের বাপ এসছে, আর চাচা ভাই যা ছিল সবাই এসে হাতুড়ে বাড়ি মেরে ওই গেট ভেঙে মেয়েকে বাড়িয়েছি। আর আমি এসে বাধা দিয়েছি, বাধা দিয়েছি, আমাকে মেরেছে, যে যা পেরেছে লাঠি লাঠা দিয়ে যা মেরেছে, এই মেরে টেরে গেট ভেঙে সব বাইরে চলে গেছে। আমি থামতে পারিনি, আমাকে 4-5 জন ধরে লেছে, কেউ মেরেছে, আমি থামতে পারি। মেয়েটা একলে নিজ ইচ্ছাই এসে গেটে ঢুকে ঘর লাগিয়ে ঢুকে গেছে। ওই যে বের করতে যে আপনার গেট মেট ভেঙে যা পারে সব ঠাটিয়ে হাতুড়ে ভেঙে লেগেছে, সব লেগেছে, এগুলো লেগেছে, ভেঙেছিল যা আছে। अच्छा अपन को ऐसा देखिए तो हमारी घर किया और फिर ठीक है हम दोनों में रह कर ले चला तब अगर भाई একটা পালা ছিল আমি ধরছি মুসুল था ধরছে বাজে আমি 5 কাটা টাকা ফেলে পালিয়ে গেল। সময় বাসায় ছিল, এদিকে চিল্লাচিল্লি শুনে এসেছিলাম এখানে। আসার পর দেখি লালু, খালেক, লালুর ছেলে ফয়সাল, তোফাজুল, তারপর তার পিতা আইনুল সবাই এসে দরজা ভাঙাভাঙি করছে। আর বলছিলাম কি হয়েছে, এখানে আমার ভাগ্নিকে জোর করে নিয়ে চলে এসেছে, আমরা বের করবো। তারপর তোফাজুল হাতুড় দিয়ে এই সেই করে দরজা ভেঙে বের করে নিয়ে চলে গেছে। জি হ্যাঁ, এখানে ওরা ভাঙচুর করে সব কিছু দরজা ভাঙচুর করে ওরা নিয়ে চলে গেছে, লুট করে যাচ্ছিল ঘরের ভিতরে। টাকা পয়সা আরো কি ছিল কিছু ওরা ভিতরে নিয়ে চলে গেছে।